আপনি যদি একজন এসার ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এসার ল্যাপটপ বা ডেস্কটপে কীভাবে উইন্ডোজ সেটআপ করতে হয় এই বিষয়টা আজকে আমরা দেখব। বাট যে কোনো কম্পিউটারে উইন্ডোজ সেটআপের 3টা ওয়ে রয়েছে, ডিভিডি ডিস্ক, পেন ড্রাইভ অথবা ডিভিডি ডিস্ক বা পেন ড্রাইভ কোনোটাই ব্যবহার না করে। যেমন এই যে লাস্টে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা। সো তার মধ্যে ডিভিডি ডিস্ক কখনোই ব্যবহার করতে যাবে না, বিকজ ডিস্কের মধ্যে যে উইন্ডোজটা থাকে এটা প্রি অ্যাক্টিভ থাকে এবং প্রি অ্যাক্টিভ করতে গিয়ে প্রচুর পরিমাণে ফাইল মিসিং থাকে, যেটা উইন্ডোজ সার্ভারের পর নানান কাজে গিয়ে নানান ধরনের প্রবলেম ফেস করবেন। সো কখনো ডিভিডি ডিস্ক দিয়ে উইন্ডোজ সেটআপ করতে যাবেন না। উইন্ডোজ সেটআপের সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে সরাসরি মাইক্রোসফটের অফিসিয়াল সার্ভার থেকে উইন্ডোজ ডাউনলোড করে দেন সেটআপ করা। তাহলে আপনি কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। এখন আপনি যদি উইন্ডোজ 10 ব্যতীত আপনার কম্পিউটার উইন্ডোজ 7, 8 অথবা 11 ইনস্টল করতে চান, তাহলে এই 3টা টপিকের উপর ভিডিও কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে এবং প্রত্যেকটা লিঙ্ক আমি ডেসক্রিপশন দিয়ে রাখবো। যার যেটা প্রয়োজন সেটা দেখতে পারেন। আপনি যেই ব্র্যান্ডের কম্পিউটার উইন্ডোজ সেটআপ করেন না কেন, উইন্ডোজ সেটআপের শুরুর প্রসেস এবং এন্ডিং প্রসেস সবসময় সেম থাকে, শুধুমাত্র বায়োসের অল্প একটু কাজ ডিফারেন্ট থাকে। সো এসার ইউজার হলে আমি এখন বায়োসের যে কাজগুলো দেখাবো এটা দেখে আপনি যে কোনো উইন্ডোজ আপনার কম্পিউটারে সেট আপ করতে পারবেন। ওকে, সো যেহেতু আমরা উইন্ডোজ 10 সেট আপ করবো, তাই আমি ব্রাউজারে এসে মাইক্রোসফট সফটওয়্যার লিখে সার্চ করব। যে লিঙ্কটা প্রথম আসবে লিঙ্কের উপর ক্লিক করব। অ্যান্ড যেহেতু আমি কম্পিউটারে আছি বর্তমানে, দেন এখান থেকে উইন্ডোজ 10-এ ক্লিক করব। তারপর ব্রাউজার ডান পাশে থ্রিডে ক্লিক করবেন, এখান থেকে মোর টুলসে যাবেন, দেন ডেভেলপার টুলসে যেতে হবে। এখানে আসে একটা রিফ্রেশ দেবেন পেজটাকে। তারপর সিলেক্ট এডিশনে ক্লিক করবেন, উইন্ডোজ 10 কনফার্মে ক্লিক করবেন। আর মোবাইল দিয়ে ডাউনলোড করলে নর্মালি এরকমই পেজ আসবে। এখানে চুজ ওয়ানে ক্লিক করে ইংলিশ দেবেন, দেন কনফার্মে ক্লিক করবেন। 64 বিট 32 বিট যার যেটা প্রয়োজন ডাউনলোড করে নেবেন। স্টার্ট ডাউনলোডে ক্লিক করছি। যেহেতু আমার আইডিএম আছে তাই আইডিএমে চলে আসছে। যদি আপনার আইডিএম না থাকে তাহলে ব্রাউজারের বাঁ পাশে নিচে ডাউনলোড হয়ে যাবে। সো ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আপনাকে এটা পেন ড্রাইভে বুট করতে হবে। তার জন্য আপনার আরেকটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে রুফুস সফটওয়্যার। রুফুস লিখে সার্চ করবেন, তারপর রুফুসের ওয়েবসাইটে চলে যাবেন, স্ক্রল ডাউন করে নিচে আসবেন। রুফুসের লেটেস্ট যে ভার্সনটা থাকে এটা সবসময় উপরে থাকবে। সো ওইটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনার পিসিতে এই টাইপের একটা ফাইল পেয়ে যাবেন। ওকে, এখন আপনাকে পেন ড্রাইভে উইন্ডোজ ফাইলটি এই রুফুস সফটওয়্যারের মাধ্যমে বুট করতে হবে। বাট তার পূর্বে আপনি স্টার্টআপে আসবেন, কম্পিউটার ম্যানেজমেন্ট লিখে সার্চ করবেন, ইন্টারপ্রেস করবেন, দেন ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করবেন। যদি আপনার কম্পিউটারে একাধিক ড্রাইভ থাকে তাহলে আপনি যেটাতে উইন্ডোজ সেট আপ করবেন ওটাতে রাইট ক্লিক করবেন। যেমন আমার এখানে এসএসডি রয়েছে এবং হার্ড ডিস্ক রয়েছে, তো এসএসডিতে উইন্ডোজ সেট আপ করবো, তাই রাইট ক্লিক করব। তারপর প্রপার্টিসে ক্লিক করব, ভলিউমসে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে জিপিটি রয়েছে। এখানে যদি জিপিটি থাকে তাহলে জিপিটিতে উইন্ডোজ বুট করতে হবে, আর এমবিআর থাকলে এমবিআরে উইন্ডোজটি বুট করতে হবে। সো এখন রুফুস সফটওয়্যারটি ডাবল ক্লিক করে ওপেন করব। ওকে, তার পূর্বে আপনাকে কম্পিউটারটা পেন ড্রাইভ লাগাতে হবে। পেন ড্রাইভটি লাগিয়ে দিলাম, ডাবল ক্লিক করবো। এখন রুফুস সফটওয়্যারটির উপর ইয়েসে ক্লিক করব। পেন ড্রাইভটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি নিচে সিলেক্টে ক্লিক করবেন। আপনার উইন্ডোজে আইসো ফাইল যেখানে আছে ওই ড্রাইভে যেতে হবে। সো এই হচ্ছে উইন্ডোজ 10-এর আইসো ফাইল। ডাবল ক্লিক করব, সিলেক্ট হয়ে গেছে। এখানে পার্টিশনের মধ্যে জিপিটি এবং এমবিআর দুটো অপশন রয়েছে। যদি আপনার হার্ড ডিস্ক এমবিআর থাকে তাহলে এমবিআর দিবেন, আর জিপিটি থাকলে জিপিটিতে দিবেন। ওকে, আমার জিপিটি ছিল তাই জিপিটি চুজ করলাম, দেন স্টার্টে ক্লিক করব, ওকে প্রেস করব, ওকে প্রেস করব। এখন পেন ড্রাইভটি সম্পূর্ণ ফরম্যাট হয়ে এটাতে উইন্ডোজটি বুট হয়ে যাবে। আর উইন্ডোজ বুট করার পূর্বে অবশ্যই চেক করে নেবেন আপনার পেন ড্রাইভে কোন ডাটা আছে কিনা, আদারওয়াইজ কিন্তু সমস্ত ডাটা নষ্ট হয়ে যাবে। এখন উইন্ডোজ সম্পূর্ণ বুট হওয়ার পর এই যে সবুজ দাগটা আছে এটা এই পাশে চলে আসবে, ডান পাশে, এবং এখানে রেডি লেখা আসবে। আমি এটা আপাতত বুট করছি না, ক্যান্সেল করে দিচ্ছি। আপনারা অবশ্যই বুট করে নেবেন সম্পূর্ণ। এক্সাম্পল স্বরূপ জাস্ট ইমাজিন করেন আপনার পেন ড্রাইভটি বুট হয়ে গেছে। তো বুট করার পর যখন আপনার কম্পিউটার উইন্ডোজ সেট আপ করবেন, উইন্ডোজ 10 আর কি, তারপর আপনাকে .NET 3.5 অ্যাক্টিভ করতে হবে। তার জন্য একটা ফাইলের প্রয়োজন পড়বে। এটা হচ্ছে ফাইলটি। এটা আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো, এই লেখাটুকু ওখান থেকে কপি করে নেবেন। কপি করার পর এই টেক্সট ফাইলে রাখবেন। তাই ওই টেক্সট ফাইলটা কপি করে আপনার বুটেবল যে প্যানেলটা আছে এটার মধ্যে নিয়ে আসবেন, দেন পেস্ট করে দেবেন। এখন উইন্ডোজ সেটআপের পর যদি আপনি ক্র্যাক করে উইন্ডোজ অ্যাক্টিভ করতে চান, মানে টাকা পয়সা খরচ না করে ব্যবহার করবেন,
সেক্ষেত্রে একটা ফাইলের প্রয়োজন পড়বে অ্যাক্টিভ করার জন্য। ওইটা এখানে দেখাতে পারবো না। এই হচ্ছে মূলত ফাইলটি। এটা আমার ওয়েবসাইটে পোস্ট করা আছে। ওয়েবসাইটটি হচ্ছে rirobinbd.com। আমার ওয়েবসাইটে যাবেন, উইন্ডোজ 10 লিখে সার্চ করবেন, পোস্ট পেয়ে যাবেন। পোস্টে যাওয়ার পর নিচে ভিডিও পেয়ে যাবেন কীভাবে এটা ব্যবহার করতে হয়। ভিডিওটা দেখে দেন আপনি উইন্ডোজটা অ্যাক্টিভ করে নিতে পারবেন। যাই হোক, তো সমস্ত ফাইল পেনড্রাইভে লোড করে এখন আপনি আপনার কম্পিউটারটিকে রিস্টার্ট করবেন। রিস্টার্ট করার পর যে অপশনগুলো আসবে ওটা হচ্ছে মূলত বায়োসের কাজ। সো এই বায়োসের অংশটাকে ভালোভাবে দেখবেন। এইটা দেখে আপনি যে কোনো উইন্ডোজ কিন্তু আপনার কম্পিউটার সেট আপ করতে পারবেন। সো এখন আমি এই এসার ল্যাপটপে একটা উইন্ডোজ সেট আপ করবো। আর ল্যাপটপ ডেস্কটপ দুটোই সেম, এখানে ডিফারেন্স কিছু পাবেন না, ঠিক আছে। সো এই হচ্ছে পেনড্রাইভ, বুটেবল পেনড্রাইভ, এটা লাগাচ্ছি। পিসিটাকে রিস্টার্ট দিতে হবে, রিস্টার্ট দিচ্ছে। আর যদি বন্ধ পিসি থাকে তাহলে জাস্ট চালু করলেই হবে, রিস্টার্ট দেওয়ার প্রয়োজন নেই, অন করে। আর এসার ল্যাপটপ উইন্ডোজ সেট আপ করার জন্য আপনাদের চাপতে হবে F2। ওকে, সো আমি F2তে প্রেস করে রেখেছি, হাত নিয়ে রেখেছি, F2 প্রেস করছি। সো বায়োস সিস্টেমে চলে গেছে। আমরা এখান থেকে বুটে চলে যাব। বুটে আসবো। বুটে আসার পর এখান থেকে ইউএসবি, এই যে আমাদের প্যানেলটা রয়েছে এখানে, ইউএসবি, এইচডিডি, এসএমআই, ইউএসবি ডিস্ক। এসএমআই ইউএসবি ডিস্ক এটা হচ্ছে আমার প্যানেলের নাম। সো এসএমআই কথাটার জায়গায় অন্য নামও থাকতে পারে যদি আপনি অন্য ব্র্যান্ডের পেনড্রাইভ ব্যবহার করেন। সো নর্মালি এটা 6 নাম্বারে থাকে বা উপরেও থাকতে পারে, ইটস নট এ প্রবলেম। সো আমাদের প্যানেলটা আছে 6 নাম্বারে। এটা আপনাকে 1 নাম্বার নিয়ে যেতে হবে। সেটা কী হবে? 1 নাম্বার নেওয়ার জন্য F6 এবং F5 চেপে আপনি উপর নিচে করতে পারবেন। সো F6 চাপতেছি, দেখেন উপরে যাচ্ছে, 1 নাম্বার চলে আসছে। এখন আপনি F10 প্রেস করে ইন্টার প্রেস করেন। ইন্টার প্রেস করার পর এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব, দেন ইনস্টল নাওতে ক্লিক করব। যেই ল্যাপটপে এই উইন্ডোজটি সেট আপ করছে এটাতে এইচডিডি হার্ড ডিস্ক লাগানো, সো একটু সময় বেশি লাগবে। এখান থেকে আমরা আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এটাতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা প্রো সিলেক্ট করব, উইন্ডোজ 10 প্রো। যদি আপনি নর্মালি কম্পিউটার ইউজ করেন, মানে কম্পিউটার তেমন কোনো কাজ টাজ করবেন না, জাস্ট নর্মালি ব্রাউজিং করবেন বা MS ওয়ার্ড ইউজ করবেন, মুভি টুভি দেখবেন, সেক্ষেত্রে প্রো এন ভার্সন ব্যবহার করতে পারেন। অথবা যদি আপনার কম্পিউটার কনফিগারেশন কিছুটা লো থাকে তাহলে প্রো এন ভার্সনটা ব্যবহার করতে পারেন। ওকে, তো আমি প্রো দিয়েছি, প্রো দিয়ে নেক্সটে ক্লিক করব। এখান থেকে টিকমার্ক দেব, দেন নেক্সট। দেন নিচে যে অপশনটা আছে কাস্টম, এটাতে ক্লিক করব। এখানে আপনার সিডাইভটি ডিফল্টভাবে সিলেক্ট হয়ে যাবে, আপনাকে কোনো কিছুই করতে হবে না। যেটা সিলেক্ট হবে ওইটা জাস্ট ফরম্যাট করবেন, দেন ওকে। এটা ফরম্যাট করে দেন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এখন উইন্ডোজটি সেট আপ হচ্ছে। এটা 100% হতে একটু সময় লাগবে। সো ওই পর্যন্ত আমরা ভিডিওটি স্টপ করছি। দেখতে পেয়েছেন উইন্ডোজ সেট আপ চালু হয়ে গেছে। এখন উইন্ডোজ সেট আপ কমপ্লিট হওয়ার পর বাকি যে সেটিংসগুলো আছে বা .NET অ্যাক্টিভে যে বিষয়টা আছে, অথবা ড্রাইভার কীভাবে আপডেট করতে হয় বা ড্রাইভার কীভাবে সেট আপ করতে হয়, ওই সমস্ত বিষয়গুলো নিয়ে পুনরায় আলোচনা করে সম্পূর্ণ ভিডিওটাকে আবার এডিট করে সময় নষ্ট করতে যাচ্ছি না। আপনি এখন যেটা করবেন, জাস্ট উইন্ডোজ 10 সেট আপের যে ভিডিওটা আছে এটা ওপেন করবেন এবং প্রথম কিছু সময় কেটে দিলেই হবে। এই যে প্রথম 12 মিনিট কেটে দিলে বাকি যে প্রসেসটুকু আছে এটা দেখলে কিন্তু আপনার হয়ে যাবে। এখন এই প্রথম 12 মিনিট কেটে দিয়ে বাকি অংশটুকু দেখেন, এখানে আমি যা করেছি সেম কাজটা আপনাকে করতে হবে, কারণ ওই শেষেরটুকু সব কম্পিউটারের জন্য সেম থাকবে। যদি উইন্ডোজ 10 ব্যবহার করতে চান আর উইন্ডোজ 7 বা 8 ব্যবহার করতে চাইলে ওই ভিডিওগুলো দেখেন, বাকি বিষয়টা সম্পূর্ণ নিজেই বুঝতে পারবেন। সো ওভারঅল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি আপনার কাছে এটা ভালো লাগে ভিডিওটি, তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।